প্লট পাওয়ার ৩ বছরের মধ্যেই উৎপাদনে যাবার কথা থাকলেও ১৭ বছরে উৎপাদন শুরু হয়নি নেত্রকোনা বেসিক শিল্পনগরীর অধিকাংশ কারখানায়। হাতে গোনা যে কটি কারখানা উৎপাদন শুরু করেছিল, জ্বালানি সংকটসহ নানা কারণে সেগুলোও বন্ধ। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেত্রকোনা প্রতিনিধি মীর মনিরুজ্জামানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুব সমাজকে স্বনির্ভর ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে ২০০৭ সালে জেলায় বেসিক শিল্পনগরী গড়ে তোলা হয়। ১৫ একর জমির অধিগ্রহণ করে ১০৩টি প্লটে ৬৮টি বাণিজ্যিক ইউনিট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গ্যাস সংকট ও উন্নত রাস্তাঘাট না থাকায় ১৭ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি শিল্পনগরীর সব কারখানা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস, যেটা হচ্ছে যে মূলত আমাদের জ্বালানি কাজ এবং এটা দিয়ে আমাদের উৎপাদন ব্যয় করতে হয়। ড্রেনেজ ব্যবস্থা হয়েছে ১ নম্বর খারাপ অবস্থা। আমাদের বর্ষার সিজনে দেখা যায় যে আমাদের রাস্তাঘাট পুরোটা নিম্ন অঞ্চলের মতো হয়ে যাচ্ছে। এবার রাস্তায় কাদা থাকে, পানি থাকে, আসা যাওয়ার খুব কষ্ট। আমাদেরকে যারা অর্ডার দেয় কিংবা কাজ যাদের আমি করতে চাই, তারা যখন আসে পরিবেশটা তখন দেখে যে রাস্তাঘাট ঠিক, পরিবেশ ঠিক নাই, তখন তারা বলে যে কাজ দিতে চায় না। প্লট বরাদ্দ পাওয়ার ৩ বছরের মধ্যে উৎপাদনে যাবার কথা থাকলেও ৬৮টি কারখানার মধ্যে ৩৬টি উৎপাদন শুরু করেনি। বাকি ৩২টি কর্তৃপক্ষ কাগজে কলমে চালু থাকার দাবি করলেও স্থানীয় ব্যবসায়ীরা জানান চালু আছে মাত্র ৭ থেকে ৮টি কারখানা। আমরা যে লাকড়িটা ব্যবহার করতেছি, এই লাকড়িটা ব্যবহারের জন্য এই অনেক পোস্টিং খরচ বেশি পড়ে যায়। যারা প্লটগুলো রেখে দিচ্ছে এইগুলোকে দ্রুত যাতে কার্যক্ষম বা রানিং করতে পারে, তাহলে হচ্ছে কি এই নেত্রকোনাবাসীর যে একটা বেকার সমস্যা অনেকটা দূর হবে আশা। জেলা প্রশাসন জানায় জ্বালানি সংকট নিরসনে গ্যাস সরবরাহের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, আর প্রতিটি ইউনিট চালু করতে এরই মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। গ্যাস সংযোগের জন্য ইতিমধ্যেই ১৩,৫০,০০,০০০ টাকার প্রাক্কলন তৈরি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বেসিক অর্থ মন্ত্রণালয়ে ইতিমধ্যেই প্রস্তাবও প্রেরণ করে ফেলেছে। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ পাওয়া গেলে অচিরেই এই গ্যাস সংযোগের ব্যবস্থাটা করা যাবে। আমাদের ৩ বছরের মধ্যে যদি এই শিল্প মালিকরা না আসে, সেক্ষেত্রে আমরা তাদেরকে নোটিশ করব। তারা যদি আসে তো ভালো, আর না যদি তারা না আসে, সেটা আমরা পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা নতুন করে শিল্প মালিকদের আহ্বান করব এখানে আসার জন্য। পুরো শিল্পনগরী চালু হলে প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাছরাঙা নিউজ ডেস্ক।